মেহেদী হাসান হৃদয় যেবার আমাকে স্টোরি ন্যারেট করলেন তখন আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ গনা বি অ্যান ইম্পসিবল ফিল্ম টু মেক। মানে আই ওয়াজ ভেরি মাচ কনভিন্সড, আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। তবে আমি একই সাথে এটাও জানতাম যে মানে অনেকেই তো অনেক কিছু বলে, তো যত বলে তার থেকে আসলে সবসময় কমই হয়। আমাদের এক্সপেকটেশন মাঝে মাঝে লস হয়, বলে অনেক কিছু, দেখি যেয়ে পরে অন্য কিছু। তো ওই বিশ্বাসটা তখন স্টাবলিশ হয়েছে যখন জানলাম যে দিস হ্যাজ বিন ব্যাকড বাই রিয়েল এনার্জি প্রোডাকশন। কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন কিন্তু তখন প্রথমবার ফিল্ম প্রডিউস করছিলেন না। তো আমার জন্য ইজি হয়েছে কারণ আমার সামনে একটা বরবাদ ছিল, অডিয়েন্সের অলরেডি সেই বরবাদ ভালোবাসা পেয়েছে। বরবাদের গ্র্যান্ডার নিয়ে আমরা সবাই কথা বলেছি যে ইট হ্যাজ বিন আ ব্লেসিং টু দি কমার্শিয়াল ফিল্ম মার্কেট ইন্ডাস্ট্রি। তো তখন মনে হয়েছে যে ফাইন, যদি প্রডিউসার প্রপারলি ব্যাকিং দিতে পারে তাহলে ইম্পসিবল ড্রিমটা অ্যাচিভ করা পসিবল। আমি সত্যি কথা বলে ফেললে তো ঝামেলা, আসলে পরে ওটিটির ব্যবসা নিয়ে ঝামেলা হবে। প্র্যাকটিক্যালি হচ্ছে আমি এই সিনেমা ওটিটিতে দেখে আসলে কতটুকু আরাম পাবো আমি জানি না, এটা দেখার পরে আমি বলতে পারবো। বিকজ আমি একবার গতকালকেই আমি এই সিনেমাটা একবার প্রপারলি বিগ স্ক্রিনে দেখেছি। এবং কিছু জিনিস থাকে না যে একটা ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ আপনি যত টিভিতে দেখেন না কেন, দ্য লাইভ অডিয়েন্সের সাথে বসে দেখা, ওই গ্র্যান্ডারে দেখা, ইটস সামথিং ডিফারেন্ট।